आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम वृन्दावनम् काचित् उपासना वजवधूवर्गेण जाकल्पिता श्रीमद्भागवतं पवनममालं श्रीचैतन्य महाप्रभु मतभेदं तत्र आदर न परः। आचार्य धर्मान परिचर्य देवान विचर्य तीर्थानि विचार्य वेदान विना न गौर प्रियधाम वासम सेवम वेदादि दुष्प्रपविदं वदन्ति। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा जो अन्तान्तर्जामी पुरुष इति सोऽसांस विभव षडैश्चर्यैः पूर्णज इह स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णजगति परतत्त्वं परमिह संसारसिन्धुतरणे हृदयं यदि स्यात् नामामृतमरणे मनसे यदि चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति मायापुराक्षनगरी वसतिं कुरुष्व। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम महापुराण पंचम स्कंधे अष्टम अध्याय 16 श्लोक থেকে আলোচনা ভরত মহারাজের চরিত্র কথা। ভরত মহারাজ কিভাবে হরিণ শিশুর প্রতি আসক্ত হলেন
ঘর বাড়ি রাজ্যপাট সব পরিত্যাগ করে মলবৎ পরিত্যাগ করে। মলবৎ কথাটা বর্ণনা করা হয়েছে ভাগবতমে। মলবৎ মানে সকালবেলা ঘুম থেকে উঠে শরীর থেকে যদি মল ত্যাগ না হয় শরীর অস্বস্তিকর। অর্থাৎ ভরত মহারাজের কাছে তার রাজ্য পাট পরিবার পরিজন প্রজা এবং রাজ ঐশ্বর্য বৈভব সব তার কাছে মনে হচ্ছিল যে বিরক্ত করে, এটাকে আমার জীবন থেকে ত্যাগ করতে হবে। কিন্তু ভগবানের কি মায়া, তিনি জঙ্গলে গিয়ে হরিভজন করছিলেন। সে আবার তিনি আবার একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলেন। তারই বর্ণনা প্রসঙ্গে 16 নম্বর শ্লোক থেকে। সবাইকে জানেন কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা শুরু করছে 16 শ্লোক থেকে। অপি বত সবৈ কৃপণ এন বালক মৃত হরিণী সুত অহো মমানার্যস্য ষটকিরাত মরেত কৃত সুকৃতস্য কৃত বিশ্রম্ভ আত্মপত্যয়েন তদ্বিগয়ন সুজন ইবা গমিষ্যতি। অনুবাদ: ভরত মহারাজ মনে করতেন, আহা, আমরা কালকে আলোচনা করছিলাম, যখন হরিণ শিশুটিকে চোখের সামনে দেখতে পেতেন না, ভরত মহারাজ পাগলের মতো প্রলাপ বকতেন। আহা, এই মৃগটি এখন অসহায়, আমি অত্যন্ত দুর্ভাগা, আমার মন চতুর ব্যাধের মতো সর্বদা প্রবঞ্চনা ও নিষ্ঠুরতায় পূর্ণ। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক এইভাবে হরিণটি আমার উপর বিশ্বাস স্থাপন করেছে। আমি এইভাবে অবিশ্বাসীর মতো আচরণ করলেও সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে, আমার উপরে বিশ্বাস স্থাপন করবে? কতটা মমতা, যে আমি ঠিক মতো হরিণ শিশুর সেবা করতে পারছি না, সেই জন্য হয়তো রাগ করে চলে গেছে। সে কি আর ফিরে আসবে না, আমার এই ধৃষ্টতাগুলো ক্ষমা করে দেবে না? কখনো কখনো অত্যধিক ভালোবাসা বা কিছু কি বলা যায়, কিছু পাওয়ার আশায় মাঝে মাঝে এইরকম প্রলাপ বকতে শোনা যায় ছেলে এবং মেয়েকে। ছেলে মেয়ে যখন একে অপরকে পাওয়ার আশা থাকে, ঠিক সেই রকম এখানেও ভরত মহারাজ একটা যেন হরিণের সঙ্গে কথা বলছে। হরিণ শিশু, আহা, এই মৃগটি এখন অসহায়, আমি অত্যন্ত দুর্ভাগা, আর আমার মন চতুর ব্যাধের মতো সর্বদা আমাকে প্রবঞ্চনা ও নিষ্ঠুরতায় পূর্ণ করেছে। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক এইভাবে এই হরিণটি আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে।
আর আমি অবিশ্বাসীর মতো আচরণ করে তার সেবা আমি ঠিক মতো করতে পারিনি, যার জন্য সে আমাকে ত্যাগ করে চলে গেছে। সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে? আমার উপরে বিশ্বাস রাখবে? হা হুতাশ করছে না। হায় তাৎপর্য, ভরত মহারাজ ছিলেন অত্যন্ত উন্নত চরিত্র সম্পন্ন এবং মহান। তাই হরিণটির অদর্শনে তিনি মনে করতেন যে তিনি তার শরণাগতকে রক্ষা করতে অক্ষম। সেই পশুটির প্রতি তার আসক্তির ফলে তিনি মনে করতেন যে সেই পশুটিও তারই মতো উন্নত চরিত্র এবং মহান। আত্মবৎ মান্যতে জগৎ, এই ন্যায় অনুসারে তিনি নিজে যেমন অন্যদেরকেও সেই রকম মনে করতেন। তাই মহারাজ ভরত মনে করতেন যে তিনি হরিণটির অবহেলা করেছেন বলে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে অন্তত মহান, আমার মতো চিটিং ব্যক্তি নয়, প্রতারক ব্যক্তি নয়। সে নিশ্চয় আমার উপরে ভরসা করে ফিরে আসবেই। এটা বাস্তবিক। কিন্তু আত্মবৎ মন্যতে জগৎ, যে যেরকম চিন্তা করে তার সঙ্গে সেরকম লোক জুটে। আমি সকালে একটা ইউটিউব দেখছিলাম, হঠাৎ মন্দিরের রিপোর্ট শুনতে শুনতে ইউটিউবটা আসলো। তো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো। তো ছেলেটা এসে তাকে দেখা করার জন্য। মেয়েটা বলছে আমি তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেবো। তাই নাকি? বলছে হ্যাঁ। কি দেবে? বলে দিচ্ছে, একটু ওয়েট করো। তখন ব্যাগ থেকে বিয়ের কার্ড তাকে উপহার দিয়ে। বলে এটা কি? বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো তার মানে আমার দুজনে যে 3 বছরের সম্পর্ক। বলছে না, তুমি তো চাকরি পেলে না, তাই তুমি বলেছিলে চাকরি পাবে, চাকরি পাওনি, তাই তোমাকে বিয়ে করবো না। একটা চাকরিওয়ালা ছেলে পেয়েছি, গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি করে। আর বলতে বলতে ছেলেটা এসে গেছে। তো ছেলেটা দুইজনে আবার বন্ধু ছিল। সে বলছে আরে তুই আমার বান্ধবীকে কেন বিয়ে করতে চাচ্ছিস? বলে তোর ছিল আগে, এখন আমার। বলে ওর সঙ্গে সময় নষ্ট করো না, চলো আমার সঙ্গে চলো। তখন বলছে আমি চাকরি পাবো তো, 2 মাস সময় দাও আমাকে। আর ও তো ঘুষের চাকরি পেয়েছে, যে কোনো সময় চাকরি চলে যাবে। হ্যাঁ, বলছে না। তারপরে 2 মাসের পরে চাকরি লেগে গেছে, আর এর চাকরিটা চলে গেছে। তখন মেয়েটা গেছে আগের বয়ফ্রেন্ডের কাছে। দেখো তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো। তোমার ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। বলছে না, আমি তোমার সঙ্গেই থাকবো। তখন ছেলেটা বলছে আমার চাকরি হয়ে গেছে, আর ওই ছেলেটার চাকরি চলে গেছে। তো বলছে ঠিক আছে, তোমাকেও একটা সারপ্রাইজ গিফট দেব। তখন ছেলেটা ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড নিয়ে তাকে উপহার দিয়েছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখানে বলছে না, আত্মবৎ মন্যতে জগৎ, যে নিজেকে যেরকম ভাবে, যেরকম নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বললেন যে আপনি একটা খারাপ মানুষ খুঁজে নিয়ে আসুন, সারা পৃথিবী আপনার জন্য খোলা, একটা খারাপ মানুষ খুঁজে বের করুন। তো যুধিষ্ঠির মহারাজ অনেক চিন্তা করে চিন্তা করলেন আমার মতো তো খারাপ ব্যক্তি আর কেউ নেই, আর আমি কোথায় খুঁজতে যাব, আমিই খারাপ। আর এদিকে দুর্যোধনকে বলছে তুমি একটা ভালো লোক খুঁজে নিয়ে আস। দুর্যোধন তো ভালো লোক, আমি ছাড়া কে জগতে ভালো আছে বল, আমি সব থেকে ভালো। তো
আত্মবোধ মনে, সবাই নিজের নিজের জায়গায় থাকে। তো যাই হোক, ভরত মহারাজ হরিণ শিশুটিকে না দেখতে পেয়ে হা হুতাশ করছেন। অপি ক্ষেমেনাস্মিন্নাশ্রম উপবনে সস্পাণি চরন্তম দেবগুপ্তম দক্ষামি। আহা, আমি কি আবার দেখতে পাবো যে এই পশুটি দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে এবং ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীর অনুপস্থিতিতে নির্ভয়ে কোমল তৃণভক্ষণ করতে করতে এই আশ্রমের উপবনে চড়ে বেড়াচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করছে যে হরিণ শিশুটি যেখানে থাকুক যেন সুরক্ষিত থাকে। বলছেন, আমি কি আবার তাকে দেবতাদের কৃপায় সুরক্ষিত দেখতে পাবো? জঙ্গলের বাঘ ভালুক তাকে খেয়ে ফেলেনি এখনো, এবং সে আগের মতো নির্ভয়ে নির্বিঘ্নে কচি কচি ঘাস খেতে খেতে সে আনন্দে আমার আশ্রমের চারপাশে বিচরণ করবে। হয় না কখনো কখনো ছেলে মেয়ে যখন খুব ভালোবেসে ফেলে, দুজন ভালোবাসাতে নেই কাম, একজন ছেড়ে চলে যায়, এরকম প্রলাপ বকে না, হয়তো একদিন ফিরে আসবে এই আশা করছি। অত্যধিক আসক্তির ফলে এই ভাবগুলো উদয় হয়। তাৎপর্য, মহারাজ ভরত মনে করেছিলেন যে হরিণটি তার অক্ষমতায় নিরাশ হয়ে তাকে পরিত্যাগ করে কোনো দেবতা দ্বারা রক্ষিত হওয়ার জন্য তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তা সত্ত্বেও তিনি ঐকান্তিকভাবে দেখতে পেয়েছিলেন যে সে ব্যাঘ্র আদি হিংস্র পশুর ভয়ে ভীত না হয়ে তার আশ্রমে কোমল তৃণ আহার করতে করতে আবার বিচরণ করছে। মহারাজ ভরতের একমাত্র চিন্তা ছিল কিভাবে সমস্ত বিপদ থেকে এই হরিণটিকে রক্ষা করা যায়। এই সদা সর্বদা নিশ্চয়ই আমি তো রক্ষা করতে পারলাম না, ভগবান রক্ষা করে বা দেবতা রক্ষা করে। আর এটাও শিক্ষা নেওয়া উচিত, আমরা কাউকে রক্ষা করতে পারি না, ভগবান যদি কাউকে রক্ষা করেন তবে সে সুরক্ষিত। রাখে হরি, মারে কে। হরি যদি রক্ষা করে কাউকে তবে রক্ষা পেয়ে যাবেন। মহাভারতে পাওয়া যায়, যখন কুরুক্ষেত্রের মাঠটা তৈরি করা হচ্ছিল, যে এই মাঠেই যুদ্ধ হবে, মাঠ তৈরি করতে হয় না, যেরকম অনুষ্ঠান করতে গেলে প্যান্ডেল তৈরি করতে হয়, জায়গা তৈরি করতে হয়, সেরকম মাঠ তৈরি হচ্ছিল। বড় বড় বুলডোজার, জেসিবি মেশিন দিয়ে সব গাছপালা ভেঙে গুঁড়িয়ে ঘর বাড়ি সব সরিয়ে সেই 24 কিলোমিটার অনুযায়ী 24 কিলোমিটার এরিয়া বিস্তৃত পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। তখন যখন গাছপালা সব কাটা হচ্ছিল, একটা গাছে একটা পাখির বাসা ছিল, সে তার পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাস করত। সে দেখছে সব গাছপালা কেটে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মাটি সব সমান করে এখানে যুদ্ধক্ষেত্রের উপযুক্ত ভূমি তৈরি করা হচ্ছে। সে আকুল ভরে ভগবানকে প্রার্থনা করলো, তাহলে আমি যাব কোথায়? আমি তো গাছে বাসা করে আমার ছোট ছোট শিশুদের নিয়ে পরিবার নিয়েছে, প্লিজ তুমি আমাকে রক্ষা করো। আর বলতে বলতেই ভগবান অর্জুনকে বললেন, দেখো তো ওই গাভীর গলায় ষাঁড় ছিল, ষাঁড়ের গলায় একটা বড় ঘন্টি বাঁধা আছে, তুমি এখান থেকে তীর নিক্ষেপ করে ঘন্টিটা খুলে দাও। আর বলতে বলতে অর্জুন তীর মেরেছেন, ওই ঘন্টিটা খুলে তখন সে গাছ কাটা হয়ে গেছে,
গাছের যে বাসা সহ পাখি তার পরিবারকে নিয়ে নিচে পড়েছে, আর সেই ষাঁড়ের গলায় ঘন্টিটা খুলে গিয়ে যেখানে পাখি তার পরিবার নিয়ে বসছিল ওইখানে ঘন্টিটা পড়লো। তারা কি বলা যায়, সে ঘন্টির আশ্রয়ে থেকে গেল। বলা হয়েছে পুরো 18 দিন ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, কিন্তু তাদের কিছু হয়নি। যুদ্ধের শেষে অর্জুনকে বললেন, সেই ঘন্টিটা তুমি কেটে ফেলেছিলে না ষাঁড়ের গলা থেকে, সেটা এখন তুমি জুড়ে দাও। ঘন্টি নিয়ে জুড়ে দিলেন। পাখি কিচিরমিচির করে আবার উড়ে চলে গেল। মহাভারত দেখা যায় পঞ্চপাণ্ডবদের কত প্রকারের হেনস্থা করেছেন দুর্যোধনের গ্রুপ, কত ভয়ঙ্কর বিপদ, নরখাদক থেকে ঘরে আগুন লাগিয়ে দেওয়া থেকে স্ত্রীকে এনে ভারী সবার মধ্যে উলঙ্গ করানো, বিষ খাওয়ানো, পুরো লিস্ট দিয়েছেন কুন্তী দেবী। কি কি বিপদ থেকে কৃষ্ণ তুমি আমাদের বাঁচিয়েছ। বলছে পিসিমা তোমাকে তো বাঁচিয়েছি, এখন তুমি কি চাইছ? বলছে আরো বিপদ দাও। বুঝছে কি, লোকের তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চায়, তুমি বিপদ চাইছ। তোমার সঙ্গে থেকে একটা জিনিস আমি জানতে পেরেছি। কি জানেছ? কেউ বিপদে না পড়লে তোমাকে ডাকে না, আর তুমিও যাও না। তাই বিপদ দাও, তোমাকে ডাকবো হাত তুলে, আর তুমি এসে আমাদের দর্শন দেবে, উদ্ধার করো। তো এখানে ভরত মহারাজ চিন্তা করছেন, আমি এর আশ্রয় দিতে পারলাম না, নিশ্চয়ই দেবতা বা ভগবান তাকে নিশ্চয়ই বাঁচিয়ে রেখেছে, এখনো একদিন সে আবার আমার কাছে ফেরত আসবে। জাগতিক বিচারে এটি অত্যন্ত প্রশংসনীয় আচরণ হতে পারে, কিন্তু পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এইভাবে অনর্থক একটি শিশুর প্রতি আসক্ত হওয়ার ফলে মহারাজ ভরত তার উন্নত চিন্ময় স্তর থেকে অধঃপতিত হয়েছিলেন। এইভাবে অধঃপতিত হওয়ার ফলে তাকে একটি পশু শরীর ধারণ করতে হয়েছিল। 18 নম্বর শ্লোক। अपि च न बृक शाला बृक अन्यतमो बा नैक चरो एक चरो बा भक्षयति। কি জানি, আবার শঙ্কাও হচ্ছে, কি জানি কোনো নেকড়ে অথবা কুকুর অথবা যূথচর শুকর আদি অথবা কোনো একচর ব্যাঘ্র তাকে মেরে ফেলেনি তো, ভক্ষণ করে ফেলেনি তো। শুকর যূথচর, শুকর একটা দল বেঁধে চলে, আর বাঘ কিন্তু কারোর সঙ্গে চলে না, ও একা চলে। বাঘ কখনো জঙ্গলে দলবদ্ধ হয়ে বিচরণ করে না, প্রত্যেক বাঘ একলা বিচরণ করে, কিন্তু বন্য শুকরেরা দলবদ্ধ হয়ে থাকে। তেমনি নেকড়ে কুকুর আদি পশুরা একসঙ্গে দলবদ্ধ থাকে। তাই ভরত মহারাজ মনে করছিলেন যে বনের কোনো হিংস্র পশু হয়তো হরিণটিকে হত্যা করে ফেলেছে। একদিকে হয়তো ভগবান রক্ষা করেছেন, আর একদিকে কে জানে পশু মনে মেরে খেয়ে ফেলেছে। দুটোই হচ্ছে, দুটো দিক চিন্তা আসছে। নিম্লোচ্যতি হ ভগবান সকল জগৎ মোক্ষ দয়াস্ত্র জাতমদ্যপি মমন মৃগবধূন্যাস আগচ্ছতি। অনুবাদ। হাই, যখন সূর্যের উদয় হয়
তখন সমগ্র জগতের মঙ্গলোদয় হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেবল আমারই মঙ্গলোদয় হলো না। সূর্যদেব মূর্তিমান বেদ স্বরূপ, কিন্তু আমি বেদোক্ত সমস্ত দয়া ধর্ম থেকে বঞ্চিত। সূর্যদেব যখন অস্তাচলে গমন করেন, তখন মাতৃহারা হয়ে অসহায় পশুটি আমাকে বিশ্বাস করেছিল, সে এখনো ফিরে এলো না। এটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কিন্তু সূর্যোদয় হলে জগতের মঙ্গল হয়। সূর্যোদয় আমরা ভূগোল পড়ে জেনেছি, সুমেরু কুমেরু সেই প্রান্তগুলিতে 6 মাস সূর্য ওঠে না, তো অমঙ্গলপূর্ণ জায়গা। কিন্তু এশিয়া, ভারতবর্ষ বিশেষ করে শাস্ত্রে ভারতবর্ষের মহিমা বর্ণনা করা হয়েছে, ভারত ভূমিতে জন্মের মহিমা বর্ণনা করা হয়েছে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক, তার জন্ম সার্থক, ভারতে জন্মগ্রহণ করেছে। কিন্তু একটা নির্দেশ হচ্ছে, সারা জগৎকে তুমি শিক্ষা দাও, কৃষ্ণ ভক্তির শিক্ষা দাও। তাই এখানে বলছেন যে সূর্য উঠলেই সকলের মঙ্গল হয়। কেন? সূর্যটা কি? বহুপাত তাৎপর্য লিখেছেন, যক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ। আমি আশা করি আমার এই পাঠের সাথে সাথে আপনার বই হাতে নিয়ে বসছেন, দেখেন শ্লোকটা লেখা আছে, আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করুন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। যক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি বলছেন, হে গোবিন্দ, তোমার দুটো চোখ হচ্ছে, একটা সূর্য একটা চন্দ্র। এই যে আকাশে দিনের বেলায় সূর্যের তেজ, সূর্যের প্রভাব, বিশেষ করে এখন গরমকাল এসে যাচ্ছে, 12টা 1টার সময় যে তেজ, সেই প্রবল প্রভাব বিশিষ্ট সূর্যের তেজ, সে হচ্ছে তোমার একটা চক্ষু। তোমার নির্দেশে সে চক্রাকারে ঘুরছে, পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আমি পূর্বমুখী হয়ে পাঠ করছি, সামনে পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত। তো সূর্য উঠা মানে ভগবান চোখ খুললেন, আর ভগবানের দৃষ্টি মানে জগতের মঙ্গল। ভগবান যা করেন মঙ্গলের জন্য। একটা কথা আছে, কিন্তু কখনো শুনেছেন যে বাবা মা যা করে মঙ্গলের জন্য, দেশ নেতা মন্ত্রীরা যা করে মঙ্গলের জন্য, ক্লাবের দাদা দিদিরা যা করে মঙ্গলের জন্য না, ডাক্তার যা করেন মঙ্গলের জন্য না, স্কুলের মাস্টার যা করে মঙ্গলের জন্য না, মোটেই না, আত্মীয় স্বজন যা করেন মঙ্গলের জন্য, মোটেই না। কেবল একটাই কথা, এটাকে চেঞ্জ করতে পারবেন না, ভগবান যা করে মঙ্গলের জন্য। আমি আগেও বলেছি, যখন বিবেকানন্দ দেব, সে বিবেকানন্দ রক কন্যাকুমারীতে, সেখানে তার তপস্যা পূর্ণ করে যখন ফিরলেন, তার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করলেন। ঠাকুর খুব খুশি হলেন, ধরে তুমি কি অভিলাষ করছো, কি করতে চাইছো? বলে, আমি জগতের মঙ্গল করতে চাই, জগৎ হিতের জন্য আমি জীবনকে উৎসর্গ করতে, জগৎ মঙ্গল কাজ। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কি রে,
নরেন, তুই কি মঙ্গল করবি? মঙ্গল তো ঠাকুর করবে রে, ঠাকুর। গোবিন্দ মঙ্গল করতে পারে, আর কেউ মঙ্গল করতে পারে। তাই সূর্যোদয় উঠলেই রাত্রির অন্ধকারের অমঙ্গল দূরীভূত হয়ে যায়। সূর্য যতক্ষণ এই জগতে রয়েছেন কেবল মঙ্গলই মঙ্গলই মঙ্গল। এখন ভরত মহারাজ প্রার্থনা করছেন, সূর্য আকাশে থাকলে সবার মঙ্গল হয়, আমার কেন অমঙ্গল হলো? তার অমঙ্গলটা কি? তার কাছে সে হরিণটা নেই, সেটা হচ্ছে অমঙ্গল। যার এত অতুল ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি ভগবত সেবার জন্য ত্যাগ করে চলে এলেন। আজকে একটা হরিণ শিশু চলে গেছে, তাতেই তার জীবনে অমঙ্গল ছেয়ে গেছে। ভাগবতমের শিক্ষা দেখুন, বাস্তবিকের সঙ্গে মিলছে কিনা। আমি কয়েকদিন আগে এই ক্লাসে উদাহরণ দিচ্ছিলাম, কোনো কারণে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে পরিচিত হলো, দুজনের ভিতরে গ্রন্থি দৃঢ় হয়ে গেল ভালোবাসাটা, একে অপরকে না পেলে গলায় দড়ি, যেন জীবন শূন্য, আর কিছুই নেই। এতদিন যে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্নেহ মমতার ভালোবাসায় গড়ে তুলল, ক্ষণিকের মধ্যে সব ভুলে যায়। কখনো চিন্তা করছে না আমি মারা গেলে মা বাবা কষ্ট পাবে, শুধু চিন্তা করছে আমি তোমাকে না পেলে দেখাবো, মরে যাচ্ছি। তো এইরকম আত্মহারা হয়ে গেছেন আমাদের ভরত মহারাজ। বহুপাদ লিখছেন, যখন সূর্যের উদয় হয় তখন গায়ত্রী আদি বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়। সূর্য ভগবানের চক্ষুর প্রতীক। মহারাজ ভরত অনুতাপ করেছিলেন যে সূর্য অস্তগামী হওয়া সত্ত্বেও অসহায় পশুটি ফিরে না আসায় যেন তার সমস্ত মঙ্গলের অবসান হয়েছে। ভরত মহারাজ নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করছেন, কারণ সর্বমঙ্গল স্বরূপ সূর্যদেব উপস্থিত থাকলেও হরিণ শিশুটি ফিরে না আসায় তার পক্ষে কোনো কিছু মঙ্গল ছিল না। যেন মনে করছে চারিদিকটা অন্ধকার, আমার আর পাশে কেউ নেই। আরেকটা শ্লোক পড়ি, সুন্দর আলোচনা। আমাদের চিন্তা চেতনা ছোট্ট হরিণ শিশুর প্রতি, ধরুন আপনি ছেলে, এটা মেয়ের প্রতি, বা আপনি মেয়ে এটা ছেলের প্রতি। কয়েকদিন আগে একজন লিখেছেন, আমার বোনটার জীবন শেষ হয়ে গেল। কেন না? একটা ছেলেকে সে ভালোবাসত, 3 বছরের রিলেশন, সে এখন ডিনাই করে দিয়েছে আমি বিয়ে করব না, তাতেই আমার বোন শেষ। আমি বুঝাতে চেষ্টা করলাম যে অ্যাটলিস্ট আপনি যদি অনুকূলভাবে বিচার করেন, যা হবার ঘটে গেছে বিয়ের আগে, বিয়ের পরে হলে তো কোনো কিছু করার থাকতো না। এখন তো বিয়ে হয়নি, সেই রাস্তা থেকে সরে আসুক, শান্ত হয়ে যাক। ভগবানের করুণায় আগে থেকেই সাবধান করে দিয়েছে, তো কে কিভাবে গ্রহণ করে সেটাই তো। 20 নম্বর শ্লোক, অপি শীতকৃত সকৃত সুকৃতমাগত্য মাম সুখৈষ্যতি হরিনারাজ কুমার বিবিধরুচিরদর্শনীয় নিজ মৃগধরাবি কবি নদৈরস সন্তোষম সনাম পনুদন। অনুবাদ, সেই হরিণ শিশুটি ঠিক একটি রাজকুমারের মতো। সে কখন ফিরে আসবে, সে কখন আবার তার অত্যন্ত মনোমুগ্ধকর ক্রীড়াবিলাস প্রদর্শন করবে, সে কখন আবার আহত হৃদয়কে শান্ত করবে, আমার আহত হৃদয়কে শান্ত করবে। আমার নিশ্চয়ই পুণ্যের লেশ মাত্র নেই, তা না হলে এখনও সেই হরিণটি ফিরে আসছে না কেন?
এখনো আশা পোষণ করছে, ছি আমাকে ধিক, আমি তাকে রক্ষা করতে পারলাম না। আমার কাছে সে রাজকুমার, আমার রাজপুত্রের মতো। কখন সে আমার সামনে তেলিং তেলিং করে খেলা করে আমাকে আনন্দ দেবে, আর আমার যে তার বিরহ তাপের হৃদয়কে সে এসে কখন সান্ত্বনা দেবে। আমি একটা দুর্ভাগা, ছি আমাকে ধিক, আমার একটুও স্বীকৃতি বা পুণ্য আমার নেই, আর যদি থাকতো তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে যেত। হরিণ শিশু কিন্তু আছে, যায়নি, কিন্তু বলতেই আছে আমাকে ধিক। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, তার প্রবল স্নেহের বশে রাজা তার হরিণ শিশুটিকে রাজপুত্রের মতো গ্রহণ করেছিলেন। একেই বলা হয় মোহ। হরিণটির অনুপস্থিতিতে উৎকণ্ঠাবশত রাজা তাকে তার পুত্রের মতো সম্বোধন করেছিলেন। স্নেহের বশে যে কোনোভাবে কাউকে সম্বোধন করা যায়, কি যে বলছে নিজেই জানে না, কোথায় কি বলছে, এবং হরিণ শিশুটাকে না পেয়ে যে অনেক কথা বলে যাচ্ছে। এরপরে তিনি বর্ণনা করবেন আমার সঙ্গে থাকার সময় সে কি কি করত, কিভাবে কিভাবে আমার সঙ্গে আমাকে আনন্দ দিত। সেই আলোচনা আমরা পরবর্তী শ্লোকগুলোতে করব বা কালকের আলোচনায় নিয়ে আসব। তো একটা প্রশ্ন, মহারাজ আমার প্রশ্ন হচ্ছে, বাড়িতে যদি ভগবানের সেবা করার জন্য কেউ থাকে, তাহলে ও যে মায়ের ঋতুচক্র সে যদি ভগবানের সেবা কার্য করে, তাহলে ভগবানের চরণে কোনো অপরাধ হয় কিনা? না, মায়েদের যে ঋতুচক্র, বেটার হচ্ছে যদি কেউ অন্য কেউ থাকে ভগবানের সেবা দেবে, সেটা ভালো হয়। কিন্তু কেউ যদি না থাকে কি করবে? সেবা আপনাকে চালিয়ে যেতে হবে, সেবা তো বন্ধ করা যাবে না। তো এটাকে ব্যালেন্স করে দেখবেন যাতে ভগবানের সেবা কোনো অবস্থাতেই বন্ধ না হয়। ঠিক আছে, যাই হোক, তো ভগবানের সেবা করতেই হবে। তো আজকে আর প্রশ্ন তো নিচ্ছি না, আজকে হলো শুক্রবার না, কালকে শনিবার, রবিবার দিন একটা টক শো করতে পারবো বলে আশা করছি। বিষয়টা কি হবে আমি পরে জানিয়ে দেবো। লাইভ টক শোতে আপনারা প্রশ্ন পাঠাবেন, কালকের ভিতরে দিয়ে দেব, আগে থেকে প্রশ্ন পাঠাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।